আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগর বুকে তৈরি হলো মৌসুমী নিম্নচাপ, যার প্রভাবে আগামী 72 ঘন্টায় বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে দেয়ে আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম বায়ুর ঝাপটা মোড়ে আমরা রয়েছি। ইতিমধ্যে দেখুন আপনারা একদম এই যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপটি। পরবর্তীতে এটি ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি সরাসরি দেখুন আগামী সোমবার 9 সেপ্টেম্বর নাগাদ যে বাবনেশ্বর অঞ্চলে যে গা ঘেঁষে এটি সরাসরি উড়িষ্যা এলাকায় প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এখানে বাবনেশ্বর অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এরই প্রভাবে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এটি ধীরে ধীরে মঙ্গলবার নাগাদ দেখুন আরও এই যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে রুরুকেলা খর বা এই অঞ্চলে চলে যাচ্ছে। দেখুন এটি কিন্তু সরাসরি একদম ভারতের উপর চলে যাচ্ছে, তবে তারই প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে থেকে যাচ্ছে। এখানে বঙ্গোপসাগরে আবারও প্রচণ্ড ঝড়ো বাতাস কিন্তু শুরু হচ্ছে আগামী 12 তারিখ থেকে। দেখুন দক্ষিণ উপকূলীয় সমুদ্র অঞ্চলে দমকা বাতাস বইতে পারে ঘন্টায় 50 কিলোমিটার বেগে। এছাড়া বাংলাদেশের একদম দক্ষিণাঞ্চলে চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলে বর্তমান আপডেট অনুযায়ী দেখুন ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। সাথে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দেখুন সমস্ত বাতাসগুলো কিন্তু চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে প্রবেশ করছে। এখানে খুলনা অথবা এখানে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা একটু দেখাই আপনাদেরকে, সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে। তো বৃষ্টিবাহী মোড়ে আমরা চলে আসলাম, দেখি কবে থেকে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে। 10 তারিখ মঙ্গলবার যদি দেখি আপাতত কিছুটা কম রয়েছে, তারপরেও বুধবার 11 তারিখ থেকে সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। ওই সময় 11 বা 12 তারিখ থেকে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হালদিবাড়ি, গঙ্গাসাগর এদিকে খুলনা বিভাগের দক্ষিণাংশে বৃষ্টিপাত থাকতে পারে, উত্তরাঞ্চলে বৃষ্টিপাত নেই। এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। চকরিয়া অঞ্চল, কুতুবদিয়া, তারপর এদিকে দেখুন থানচি এবং সাতকানিয়া অঞ্চল, রোয়াঙ্গাছড়ি এবং এদিকে রাজস্থলী, এদিকে বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম পরিচিত উপজেলা এবং সন্দ্বীপ হাতিয়া সহ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই না, বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর থেকে নতুন করে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে 12 তারিখ নাগাদ ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এই মুহূর্তে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে, যদি মহান রবের হুকুম হয়, তাহলে অবশ্যই ভারী বৃষ্টিপাত হতে পারে, অবশ্যই ভারী বৃষ্টিপাত হবে এই অঞ্চলে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন অঞ্চল, বরিশাল, মতিরহাট, সেনবাগ এবং দেখুন ফরিদচুটি, তারপর সন্দ্বীপ হাতিয়া, চট্টগ্রাম, এই যে কুতুবদিয়া, এখানে দেখুন মহেশখালী, বদরখালী, চকরিয়া, নাইক্ষণচুড়ি, উকিয়া, যে টেকনাফ সহ কক্সবাজার সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও এই যে 12 সেপ্টেম্বর নাগাদ দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তর বেশ কিছু এলাকায়, কুমিল্লা থেকে শুরু করে ত্রিপুরা এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া দেশের আরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার 13 সেপ্টেম্বর থেকে ব্যাপক আকারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো যাই হোক, আমরা নজর রাখছি, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে। আর ইতিমধ্যে রাতের আপডেটটা যদি আমরা একটু দেখি, আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের দুয়াক স্থানে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতে এদিকে পশ্চিমবঙ্গের দুয়াক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।